This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বোমা নিয়ে কে করেছে? রাজ্যপাল চাইলে নিজেই এনআইএ কে দিয়ে দিতে পারেন মামলা। রাজ্যপাল দিয়ে দিন, তদন্ত হোক। তো পদে যদি তিনি থাকার অধিকার না থাকার সত্ত্বেও যার অনধিকারে যিনি জোর করে বসে থাকেন তাকে পদচ্যুত করার বিধানটা সংবিধানে কি আছে রাজ্যপালকে সেটা বলতে বলুন, এবং সেইটা এক্সিকিউট করতে বলুন। রাজ্যপালকে সেটা এক্সিকিউট করতে বলুন, নয়তো সংবিধানের সাদা হাতি অন্যরা যেমন বলে বাংলার মানুষও বলবে। উনি বলছেন অধিকার নেই পদে থাকার, তাহলে তা সত্ত্বেও যদি কেউ জোর করে এরপরেও পদ আগড়ে রাখে তাহলে তারও নিশ্চয়ই সংবিধানে কোনো বিধান আছে। রাজ্যপালের কাজ কি শুধু প্রেস বাইট দেওয়া? তা তো নয়, রাজ্যপালকে বলতে হবে। উনি সবাইকেই ধাক্কা দেন, ওনাকে দেখলে মিলিটারি পালিয়ে যায়। সিআরপিএফ তো দিনের শেষে পুলিশ, ওনাকে দেখলে 200 মিলিটারি পালায়। রাজ্যপাল এই শুধু প্রেস বাইট দেবেন যেটা অসাংবিধানিক কাজ হয়েছে, এটা অবৈজ্ঞানিক কাজ হয়েছে, এটা যে অসাংবিধানিক কাজ হয়েছে এটা রাজ্যপাল না বললেও আমরা জানি গতকালের ঘটনাটা। রাজ্যপালকে বলুন এই অসাংবিধানিক কাজের প্রতিকারটা কি, ওনার কি ভূমিকা আছে, নাকি উনি সত্যিই প্রশাসনের সাদা হাতি, সেটা আজকে সময় এসছে ওনার সেটা মানুষকে বোঝানোর, সেটা উনি বোঝান। একজন বলেছেন ঢুকতে দেব না, আরেকজন বলেছেন ঢুকবই। দেখা যাক সেসব দিকে হয়। ভেনেজুয়েলায় বোম পড়লে বামপন্থীরা শিয়ালদায় মিছিল করে, আর মমতা ব্যানার্জি দিল্লিতে না গিয়ে যাদবপুরে করছে, ঠিক আছে এটা মাফ করে দেন, এটাকে গোনার মধ্যে রাখবেন না। উনি কি দিল্লিতে যাওয়ার ক্ষমতা আছে? দিল্লিতে গিয়েছিল এটাকে ভাইপো, খেলার শুরুতেই হুইসেল বাজিয়ে খেলা শেষ করে দিয়েছিল দিল্লি পুলিশ, ওখানে তো আর খাতির হবে না। মুখ্যমন্ত্রী এর আগে থানায় গেছিলেন একজন অপরাধীকে ছাড়িয়ে আনতে, তারপরে 15 বছর বাদে উনি আবার থানায় গেলেন ইডির বিরুদ্ধে এফআইআর করতে। পুলিশের ধরে কটা মাথা, পুলিশের এই নিচু স্তরের অফিসারদের ধরে কটা মাথা, ও তো হুকুমের চাকর, এরা সংবিধানের ধারক বাহক নয়, এরা হুকুমের চাকর। কোর্ট বিচার করুক, একটা বিচার্য বিষয়, এটা নিয়ে আমি মন্তব্য করব না, কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারেন না। কোর্টের উচিত মমতা ব্যানার্জিকে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া, মমতা ব্যানার্জিকে কাস্টডিতে নিয়ে তিনি ওই ল্যাপটপ, ওই আইফোন, তার কি তার উপর উনি কি বিজ্ঞান চালিয়েছেন সেটা কোর্টের সামনে, আদালতের সামনে, তদন্তকারী অফিসারদের সামনে পরিষ্কার করে বল। 59 দিনের মাথায় শাহজাহান জমা হয়েছিল, আজকে 2 বছর হতে চললো, সে কিন্তু ভেতরেই আছে। তো আপনি এটাও মাথায় রাখুন মমতা ব্যানার্জির ক্ষেত্রেও তাই হবে। আপনি প্রথম পার্টটা যেমন মনে রেখেছেন জায়েজ, মনে রাখা উচিত, সেরকম দ্বিতীয় পার্টটাও ভেবে দেখুন। এক্ষেত্রেও দ্বিতীয় পার্টটাও একইভাবে অ্যাপ্লিকেবল হবে। মানে এবার থেকে কি 1 ব্যাটালিয়ান, হ্যাঁ 1 প্লেটুন, হ্যাঁ তারপরে ওই ট্যাঙ্ক, সাজোয়া বাহিনী, রাফেল, এইসব দিয়ে রেড করতে যাবে। পশ্চিমবঙ্গ যে এই জায়গায় দাঁড়াচ্ছে তাতে আগামী দিন এরমই হবে। কেজরিওয়ালকে বাড়ি থেকে ধরে নিয়ে গেছে, ধরা ন্যায় অন্যায় বিতর্ক থাকতে পারে, কেউ তো এই কাজ করেনি, সবাই টিভিতে গলা ফাটিয়েছে, কিন্তু কেউ এই ধরনের কাজ তো করেনি। কোর্টে লড়াই হয়েছে, কোর্ট যাকে বুঝেছে ছেড়েছে, যাকে বুঝেছে রেখেছে। কিন্তু এই যে নোংরা রাজনীতির নামে যে হুলিগানিজম চলছে, এটা পশ্চিমবঙ্গে যদি তৃণমূল কংগ্রেস না আসতো আমরা জানতে পারতাম। ল্যাপটপটা জমা দিয়ে সেটা প্রমাণ করুক ওর ভেতরে দলীয় তথ্য ছিল, কয়লা সংক্রান্ত কোনো তথ্য ছিল না, ভাইপোর মালের কোনো তথ্য ছিল না, হ্যাঁ সেগুলো বলুক। যদি মুখ্যমন্ত্রী কালকে ওই ল্যাপটপটা নিয়ে সোজা হাইকোর্টে গিয়ে পৌঁছতেন যে হুজুর এই ল্যাপটপের ভেতরে আমার দলের তথ্য আছে, সেটাকে ট্যাম্পার করার চেষ্টা হচ্ছে, আমি নিয়ে এলাম আপনাদের কাছে জমা দিলাম, হাইকোর্ট বিচার বিবেচনা করে দেখতো। কিন্তু এরপর কেউ কারোর বাড়িতে ঢুকলেই, কোনো তদন্তকারী সংস্থা ঢুকলেই তার ফল যে এরকম হবে, হ্যাঁ তা সেটা ভয়ঙ্কর। ইডির মতন কাজ করছে একটা পেশাদারী সংস্থা, যেভাবে কাজ করে সে সেইভাবেই কাজ করছে। তারা তো ওখানে মমতা ব্যানার্জির হাত থেকে ছিনতাই করতে যায়নি কাগজ এগুলো, কারণ মমতা ব্যানার্জি চাইছিলেন যে তাকে কেউ অ্যাসল্ট করুক। কিন্তু যেভাবে পুলিশকে ঠ্যাঙারের ভূমিকায় নিয়ে গিয়ে মমতা ব্যানার্জি এটা করলেন, তাতে আগামী দিন শাহজাহান শওকতরা লজ্জা পাবে, বলবে যে
তুমি থাকতে আমাদের আর কোনো ভ্যালু নেই, এই হচ্ছে অবস্থা বর্তমান। মানে আইনকে কিভাবে প্রভাবিত করছেন একজন মুখ্যমন্ত্রী, আইনকে শুধু প্রভাবিত না প্ররোচিত করছেন কিভাবে, এটাই শুধু দেখার বিষয়। অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত ঘৃণার এই মুখ্যমন্ত্রীর জন্য। এছাড়া আর কি বলার আছে? আইন আইনের মতন, ইডি তার ব্যবস্থা নেবে, কিন্তু যে দিকে উনি নিয়ে যাচ্ছেন তাতে পশ্চিমবঙ্গে আগামী দিন সিভিল ওয়ার দেখতে বাধ্য। হয়তো এমন দিন আসবে যেদিন আমরা দেখব রাজ্যের ফোর্স ভার্সেস সেন্ট্রালের ফোর্সের গোলাগুলি চলছে শহরের মধ্যে, দেখবোই হয়তো। ওখানে জামাই আদর করে বসিয়ে রাখবে নাকি? ওরা শীত পোয়াতে গেছে যে ওকে বসিয়ে রাখা হবে? ভাই ওটা দিল্লি আছে, ওটা পশ্চিমবঙ্গে বাপের জমিদারি নয়। এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাথায় রাখা উচিত ছিল।